আমরা কম বেশি সবাই অ্যানালগ ক্যামেরার এই নেগেটিভ রোলের সাথে পরিচিত। আজ আমি আপনাদেরকে দেখাবো এই নেগেটিভ ইমেজকে কিভাবে আমরা পজিটিভ ইমেজে কনভার্ট করতে পারি। এবার আমরা কম্পিউটার স্ক্রিনের সামনে চলে এসেছি। এবার আমরা দেখব আমাদের এই নেগেটিভকে কিভাবে আমরা ইমেজে কনভার্ট করতে পারি। তো এর জন্য আমরা আমাদের এই কম্পিউটারের এই স্ক্রিনটিকে আমরা ব্যবহার করব এবং তার সাথে আমরা ছোট একটি ক্যামেরা স্ট্যান্ড ব্যবহার করব। এই যেখানে আমি ক্যামেরা স্ট্যান্ড দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের এই কম্পিউটারের স্ক্রিনটিকে পুরো সাদা করে ফেলবো। তো এর জন্য আমরা রাইট বাটনে ক্লিক করব, তারপর এখানে আমরা পার্সোনালাইজ দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব। এই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এখানে পিকচার দেখতে পাচ্ছি, এটাকে আমরা সলিড করে দিব। সলিড করে দেওয়ার পরে এখানে আমরা ভিউ কালার দেখতে পাচ্ছি বা কাস্টম কালার, এখানে আমরা ক্লিক করব। তারপর এটাকে আমরা টোটাল সাদা করে দিব। তারপর আমরা ডানে ক্লিক করব। এবার আমাদের ডেস্কটপে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেস্কটপের স্ক্রিনটি পুরো সাদা হয়ে গেছে। এবার আমার মোবাইলের ক্যামেরাটিকে আমি স্ট্যান্ডের সাথে লাগিয়ে নিব। এইভাবে আমার স্ট্যান্ডের সাথে লাগিয়ে নিব। এবার আমাদের কম্পিউটার স্ক্রিনের সামনে আমাদের ক্যামেরাটি সেট করার পরে ঠিক এইভাবে আমরা আমাদের নেগেটিভটিকে ধরব। আমরা দেখতে পাচ্ছি আমাদের নেগেটিভটি ফোকাস হচ্ছে না। তো এর জন্য আমরা এখানে 3 ডট দেখতে পাচ্ছি, আমরা এই 3 ডটে চলে যাব। তারপর এখান থেকে আমরা মাইক্রোতে চলে যাব। মাইক্রো সিলেক্ট করার পরে আমরা এবার ছবি তুলব। আমরা দেখতে পাচ্ছি আমাদের খুব সুন্দর ছবি চলে আসছে। এবার আমরা এটাকে ধরে এভাবে ছবি তুলব। আমাদের যেই কটি ছবি তোলার দরকার এভাবে আমরা ছবি তুলব। আমি আমার মোবাইল থেকে নেগেটিভের ছবিগুলি কপি করে নিব। এবার এই ছবিগুলিকে আমি ফটোশপ দিয়ে ওপেন করব। এবার এই নেগেটিভ ইমেজটিকে ইমেজে কনভার্ট করার জন্য আমরা এখানে ইমেজ দেখতে পাচ্ছি, আমরা এই ইমেজে চলে যাব। এই অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখানে ইনভার্ট দেখতে পাচ্ছি, আমরা এই ইনভার্টে ক্লিক করব। ইনভার্টে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা ছবিতে কনভার্ট হয়ে গেছে। এবার এটাকে কিছু আমরা কালার কারেকশন করব। তো এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কার্ভসে ক্লিক করব। তারপর এই ড্রপারের মাধ্যমে আমরা এখানে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের রিয়েল কালার চলে এসেছে এবং আমরা আমাদের ইমেজটি সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই যে কোনো নেগেটিভকে ইমেজে কনভার্ট করতে পারি।